প্রায় ৩১ বছর পর আরও একবার খুলে দেয়া হলো ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। এর আগে ১৯৯৩ সালে এই বাঁধটি খুলে দিয়েছিল ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রায় সবকটি জেলারই নির্মাঞ্চল আজ প্লাবিত হচ্ছে। আর এর কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের ডুমুর বাঁধ। ত্রিপুরার গোমতী জেলার গোমতী নদীর উপর স্থাপিত বাঁধটি এখন বাংলাদেশের বন্যার কারণ হিসেবে আলোচনায় উঠে এসেছে। ২১শে আগস্ট রাতে এই ডুমুর বাঁধের স্লুইস গেট খুলে দেয় সেখানকার কর্তৃপক্ষ। আর এতেই তলিয়ে যাচ্ছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলার নির্মাঞ্চল সমূহ। কিন্তু কেন বাংলাদেশের সাথে এরূপ আচরণ করলো ভারত? প্রশ্ন বাংলাদেশের সকল জনগণের। বাংলাদেশের পেটে লুকিয়ে থাকা ভারতের অন্যতম ছোট্ট একটি অঙ্গরাজ্য ত্রিপুরা, যার উত্তর, দক্ষিণ ও পশ্চিম ৩ দিক জুড়েই রয়েছে বাংলাদেশ। রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার বাংলাদেশের এই ৮টি জেলা সীমান্ত ঘেঁষে রয়েছে রাজ্যটি। ভারতের সাথে ত্রিপুরার জনগোষ্ঠীর যোগাযোগ স্থাপনের জন্য খোলা রয়েছে মাত্র একটি দিকই। পূর্ব দিকে আসাম ও মিজোরাম রাজ্যের করিমগঞ্জ ও আইজল জেলার দ্বারা মূল ভারতের সাথে যুক্ত হয়ে আছে এই রাজ্যটি। প্রকৃতি ও ইতিহাস সমৃদ্ধ এই রাজ্যের আয়তন ১০,৪৯২ বর্গ কিলোমিটার, যা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য। মোট ৮টি জেলা দ্বারা পরিগঠিত এই রাজ্যের একটি জেলার নাম গোমতী। গোমতী নদী বেষ্টিত এই অঞ্চলেই ১৯৭৪ সালে তৈরি হয় ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প ডুমুর। আর এই ডুম্বুর বাঁধের স্লুইস গেট খুলে দেয়ায় বাংলাদেশে আজ সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। অভিযোগ উঠেছে কোনরূপ সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ত্রিপুরার এই জলধারে সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে। তবে ত্রিপুরার কর্তৃপক্ষের দাবি, ভারী বর্ষণের ফলে তলিয়ে যায় গোমতী জেলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুমুর জলধারা। ফলে বাঁধ ভেঙে গিয়ে আরো ভয়াবহ পরিণতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় তারা বাঁধটির স্লুইস গেট আগে ভাগেই খুলে দিয়েছে। একই বক্তব্য দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাংবাদিকদের তিনি জানান, যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলধার কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে। যাই হোক, এভাবে কোনো সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের ছাত্র জনতা। তাদের দাবি, ভারতের মদতপুষ্ট আওয়ামী সরকারের পতন মেনে নিতে না পেরে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে বিভিন্ন ষড়যন্ত্রের পায়তারা করে যাচ্ছে ভারত। তারই ধারাবাহিকতার একটি কর্মকাণ্ড হচ্ছে ভারতের এই পানি আগ্রাসন।